ডানকুনি হাউজিং টোটো স্ট্যান্ডের শিব সেবা সমিতি। এখানে দীর্ঘ ৩৫ বছর ধরে শিবরাত্রির দিন শিব পুজো হয়ে আসছে এবং এই বছর মহা ধুমধামের সঙ্গে শিব পুজো হয়েছে। এবং এখানে আজ ওই অঞ্চলের সমস্ত বাচ্চা থেকে বুড়ো সমস্ত দরিদ্র মানুষদের বস্ত্র দান করা হয়েছে এবং অঞ্চলের সমস্ত মানুষই খুব খুশি এতে। শিবরাত্রি আজকে মহাদেবের পুজো, আজকে সব মানুষ ভালো আছে। এত সুন্দর পুজো হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? শিব সেবা সমিতির এত সুন্দর পুজো বলে কথা নয়। শিব সেবা সমিতি এরা ছোট ছোট অনুষ্ঠান যাই করে, শিব সেবা সমিতির সবকটা অনুষ্ঠানই নিষ্ঠা ভরে এত সুন্দর করে করে। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। দেখুন, এখানে টোটো অটো এইসব সব নিয়ে একটা সংগঠন। সারাদিন এরা কষ্ট করে, কেউ টোটো চালাচ্ছে, কেউ গাড়ি চালাচ্ছে, সারাদিন কষ্ট করে একটা নিজেদের রুজি রুটি নির্বাহ করে। তারপরেও যে কোনো অনুষ্ঠান এত সুন্দর করে একদম এই এই আপনি ডানকুনি ঘুরে দেখে আসলে, আমি কাউকে ছোট করছি না যে আজকে ভোলে বাবার পুজো সবাই সবার মতো করছে, কিন্তু আমি এই সংগঠনের সঙ্গে জড়িয়ে বলে আমার ভালো লাগে। এত সুন্দর করে সাজিয়ে, খুব অল্প জায়গায় আছে, এত ছোট জায়গার মধ্যে রাস্তার ওপর, কিন্তু এত সুন্দর প্রোগ্রাম, 3 দিন ধরে প্রোগ্রাম চলবে। এটার জন্য এদের নিষ্ঠাকে আমি কুর্নিশ জানাই। এই প্রত্যেক কটা ছেলের এত সুন্দর ভক্তি ভরে যে কোনো অনুষ্ঠান, সে 15ই আগস্ট হোক, 26শে জানুয়ারি হোক, সে আমাদের ভোলে বাবার পুজো হোক, সবকটা এই ছেলে কষ্ট করে এত সুন্দর নিষ্ঠা করে পুজো করে। সেখানে থাকতে পেরে, আমি থাকতে পেরে ওদের কিছু এসে যায় না। আমি নিজে থাকতে পেরে নিজে গর্বিত যে এরকম একটা সমিতির সাথে আমি জড়িয়ে আছি বলে। তা ভোলে বাবার আশীর্বাদ সবার ওপর থাক। আজকের পুজো, এই 3 দিনের প্রোগ্রাম যেন সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। টিমকে কি বলবেন? পুরো টিমকে বলবো, তোমরা এরম ভাবে কাজ করে যাও, তোমরা এরম ভাবে এগিয়ে চলো, আমরা সাধ্যমতো তোমাদের পাশে থাকবো। আর কিছু বলার নেই। তোমরা এত ভালো কাজ করো যাতে আশেপাশের মানুষ ভালো থাকতে পারে। ধন্যবাদ। তো প্রসাদ কেমন আছে? খুব ভালো আছি। শিব পুজো আছে, সবাইকে নিয়ে খুশির মধ্যেই আছি। সুন্দর পুজো হচ্ছে, দাদা বললেন তোমরা অনেক বছর থেকে তোমরা করছো। তো যখন এটা প্ল্যান কত, এটা কত পুরনো? এটা হলো এই 35 বছরে আমাদের চলছে রানিং পুজো। এটা মানে কি প্ল্যান করো, মানে পুজোর কতদিন চলে এটা? আমাদের এই পুজোটা চলে, আমাদের বছরে দুটো হয়, একটা শ্রাবণ মাসে আমরা এরকম পুজো করি, একটা শিবরাত্রিরে করি। আমাদের বিশ্বকর্মা পুজো হয় 26শে জানুয়ারি, যেরকম দাদা বললো। হ্যাঁ, ওই হচ্ছে দাদার বিশাল, মানে আমাদের মাথায় হাত আছে বলে চলছে। আর আমাদের এখানে যত মেম্বারশিপ আছে, এ আমাদের দাদা ভাই, টোটো ক্লাব, শিব সেবা সমিতি, আমরা সব একটা হয়ে একসঙ্গে একটাই গ্রুপ করে এই পুরো পুজোটাকে অনেক বড়, ছোট ছিল আগে, এখন আস্তে আস্তে বড় করছি সবার আশীর্বাদেতে। ভাই বোন, হ্যাঁ, সবার আশীর্বাদেতে বড় হচ্ছে। দাদা তোমার নাম? আমার নাম হচ্ছে বাবু সাউ। আমি বলছি, আমাদের পুজোটা তো প্রত্যেক বছরই হয়। এই নিয়ে আমাদের 34 বছর পার, 30 মানে 35 বছর রানিং হয়ে যাচ্ছে। এত ভিড় হয় পুজোতে, আমাদের ভালোই লাগে। যে আমরা চাই যে আরও এটাকে ভালো করে করতে পারি। আমাদের দাদারা আছে সব সাপোর্টে, টোটোওয়ালা দাদা ভাইরা সবাই মিলে একসাথে করি। আর প্লাস আমাদের দাদাদের সাপোর্ট, রতিনদা, কল্লোলদা, সবাই আমাদের পাশে সবসময় থাকে। তো আমরা চাই যে আরও একটু ভালো করে এটা আরও হোক, ভবিষ্যতে আরও ভালো করে হবে, সবাই যদি একসাথে আমরা থাকি, দাদারা, সিনিয়র, বাচ্চারা সবাই মিলে। আগে একটা মানে সবাই শাড়ি, হ্যাঁ, শিবচর্চা হলো আমাদের, তারপর শাড়ি বিতরণ হলো। না, এটা স্টার্টিং থেকে ছিল না, এটা ফার্স্ট টাইম হলো। আমরা আমরা চাই যে আর পুজোর সাথে সাথে যদি আমরা কিছু সেবা করতে পারি। আমাদের নাম তো শিব সেবা সমিতি, যে যত পারি যে আমরা সেবা করতে যাবো মানুষের। যে আমরা এটা যে আমাদের বড় যে সিনিয়র দাদারা আমাদের সাপোর্ট করলে আমরা সবকিছু করতে পারবো। আমার নাম রাকেশ প্রসাদ। দাদা কেমন আছে? এমন হয়েছে, সবাই তো দেখতেই পাচ্ছে, তুমি প্রথম দিয়ে আছো, দেখতেই পাচ্ছ। মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, এই জন্যই আমরা সব জায়গায় এগিয়ে যাচ্ছি। বলুন। দাদা, তোমার টিমে আজ কতদিন ধরে কাজ করছো এটা? আমাদের টিমে 100-150 ছেলে আছে। এখানে এখন সবাই উপস্থিত হতে পারি না, সবাই কাজে ব্যস্ত থাকে। এরকম 50-60 জন এখানে আছেই। 3 দিন তোমাদের কন্টিনিউ পুজো হয়, আর প্লাস আজকে পুজোর সাথে আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। কি বলবে ম্যাচ? আর তো আমাদের ইন্ডিয়ার জন্য আমরা পেছনে খেলা চালুর ব্যবস্থাও আছে। আমরা তো এটা নিয়ে খুব আনন্দ আজকে। আচ্ছা, এই পুজোটা যখন 3 দিন চলে, ভোগ আর প্রসাদ আছে। ভোগ বিতরণ হয়। তো আজকে যেগুলো হয়ে গেল, এটা তো দেখলেন। আর কিছু কি হবে? কাল আর পরশু ভোগ বিতরণ হবে। দাদা তোমার নাম? কবির নাই।
থ্যাংক ইউ। আমি সবচেয়ে অবাক হয়ে যাই, রাস্তা এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর করে প্যান্ডেল করে হাজার অসুবিধার মধ্যে এত ভক্তি করে পুজোটা করে, সেখানে আসতে পেরে সত্যি গর্বিত হই যে এত সুন্দর করে নিজেদের রুজি রুটির সময়টুকু ছেড়ে সেটা ক্ষতি করে যে পুজোটা এত ভক্তি করে করা যায়। 3 দিন ধরে পুজো চলবে, একটু পরে পুজো শুরু হয়ে যাবে। ভোগ বিতরণ থেকে শুরু করে বস্ত্র বিতরণ ছোট জায়গার মধ্যে, এই জন্য সত্যি এদের এই ইচ্ছার জন্য আজকে এখানে আসতে ভালো লাগে, নিজে গর্বিত হই যে এত সুন্দর একটা সমিতির সাথে আমিও জুড়ে আছি। এখানে প্রতিটা রয়েছে, এখানে বাবু থেকে আরম্ভ করে প্রত্যেকের নাম নিলাম না, প্রত্যেক কটা মেম্বারকে আমার অসংখ্য অভিনন্দন যে এই এলাকার মানুষ এত সুন্দর একটা যে কোনো পুজো থেকে আরম্ভ করে যে কোনো অনুষ্ঠান এত বাড়ির সামনে এত সুন্দর একটা পরিষেবা পায়। তোমরা এরকমভাবে সব পুজো নিষ্ঠা হয়ে করো, আমাদের মহাদেবের আশীর্বাদ অবশ্যই তোমাদের উপর থাকবে, এই এলাকার মানুষের উপর থাকবে, সকলের উপর থাকবে। হর হর মহাদেব। ভালো করে পুজো হোক, ভালো করে আনন্দ অনুষ্ঠান হোক, বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে ভোগ বিতরণ এই সমিতি করুক। আমরা আমাদের সাধ্য মতো এই সমিতির পাশে থাকবো।